হুটখোলা গাড়িতে চেপে চাকুলিয়ার বিদ্যানন্দপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শনিবার রোড শো চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনাজুল আরফিন আজাদের। এদিন হুটখোলা গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে বিদ্যানন্দপুরে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন প্রার্থী। মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেন তিনি। বিজেপির দলীয় প্রচার কর্মসূচি থেকে ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হলো এক কর্মী, নাম রূপক রায়। শনিবার দুপুরে কিছু অনুগামী নিয়ে একটি সভা করেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের অভিযোগ করে রূপক রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত, তবে মাঝে মতানৈক্যের কারণে কিছুদিনের জন্য বিজেপি থেকে দূরে ছিলেন। বর্তমানে বিজেপিতে থাকলেও তাকে ডাকা হচ্ছে না ভোট প্রচারে। যদিও বিজেপির আহ্বায়ক বসন্ত রায় জানিয়েছেন, বিজেপি অনেক বড় পার্টি, এখানে কেউ অবহেলিত নয়। উনি ওনার মতো করে বলছেন, যাকে যেখানে কাজে লাগানোর দরকার আছে সেই ব্যাপারে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছে। ওনাকে কোথায় কাজে লাগানো হবে সেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে। ইটাহার থানার দুর্গাপুর উমা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে গ্রামে গ্রামে ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী সবিতা বর্মন। শনিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটদানের আহ্বান জানান সবিতা বর্মন। পাড়ায় পাড়ায় ভোট প্রচার করলেন ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। শনিবার ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর ছোট ছোট কর্মী সভা, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে ভোটদানের আহ্বান জানান মোশাররফ হোসেন। দুপুরে এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া সেরে আবারও ভোট প্রচারে নামেন তিনি। বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। নির্বাচন কমিশন কর্তৃক উত্তরবঙ্গের এডিজি হিসাবে নিযুক্ত হওয়ার পর আজ কোচবিহারের প্রত্যন্ত সংবেদনশীল অসম বাংলা সীমান্ত পরিদর্শনে আসলেন কে জয়রামান। আজ কোচবিহারের শেষ প্রান্তের সীমানা এলাকাগুলি ঘুরে দেখেন এডিজি। স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের জয়চণ্ডী গ্রামে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে থাকে আশেপাশের স্থানীয় মানুষদের। খবর দেওয়া হয় জলপাইগুড়ির কোতোয়ালি থানায়, আনা হয় পুলিশ কুকুর। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জেলায় হেভিওয়েট নেতা নেত্রীদের আগমন। আগামী 4 এপ্রিল মালদা জেলার গাজলে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গাজল টোল প্লাজার কাছে তৃণমূল সুপ্রিমোর সভার জন্য জমি পরিদর্শন করেন মালদা জেলা প্রশাসনের আধিকারিকেরা। তারা ঘুরে ঘুরে জায়গা পরিদর্শন করেন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনীয় কর্মী বৈঠক করলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস মনোনীত মানিকচক বিধানসভার প্রার্থী কবিতা মণ্ডলের উপস্থিতিতে মানিকচকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা গ্রামে সাংগঠনিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। পাশাপাশি আগামী 4 এপ্রিল মানিকচক বিধানসভায় জনসভা করতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।